হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ডিয়ার ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস সেটি কিন্তু চেক করার জন্য সেই ওয়েবসাইটটি কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। তো আপনারা কিভাবে সেই স্ট্যাটাসটি চেক করবেন এবং যাদের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ক্রেডিট হয়নি, তো তাদের ক্ষেত্রে সেই স্ট্যাটাসের যে রকম রয়েছে, বিভিন্ন রকমের স্ট্যাটাস কিন্তু সকলের শো করছে। কিছু কিছু মানুষের আন্ডার প্রসেস রয়েছে, আবার কারো কারো রিজেক্টেড হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করে থাকবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সবার মধ্যে পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, কীভাবে আপনারা সেই স্ট্যাটাসটি চেক করবেন? তো এর জন্য কিন্তু ফার্স্টে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in সিটিজেন যে পোর্টাল রয়েছে, এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। এর লিঙ্ক কোথায় পাবেন? এর লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাছাড়াও আপনারা আপনাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, সেখানেও কিন্তু অলরেডি এই যে লিঙ্ক সেটা কিন্তু আমি প্রোভাইড করে রেখেছি। তো সেখানে কিন্তু গিয়ে সরাসরি কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ব্রাউজারে ঠিক এরকমই একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেম যে ইন্টারফেস সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করছে। এরপর কিন্তু আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর কিন্তু আপনারা নিচে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু আপনারা সেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন। তো আপনাদের সেই ফোন নাম্বার দেওয়ার পর কিন্তু নিচে যে ক্যাপচা রয়েছে সেটা ফিল করার পর কিন্তু সাবমিট করার পরে কিন্তু আবারও একটি নতুন ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এবারকার ইন্টারফেসটি কিন্তু প্রায় এরকম দেখতে হবে, ঠিক আছে? পাশে আপনাদের সেই স্ট্যাটাস দেখাবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে বলা হচ্ছে সাবমিটেড। তো এখানে একটি যে এখানে আমাদের একজন কাস্টমার রয়েছে, তার কিন্তু আমরা সেই লগইন আইডি নিয়ে আমরা লগইন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে ইন্টারফেস সেখানে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এবং লেখা রয়েছে অবজেকশন এবং ক্লেম, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে এই অবজেকশন ক্লেম সম্পর্কে ডিসকাস করে থাকবো। তো আর আগে আমরা দেখে নেব যে আপনাদের স্ট্যাটাসগুলো কোন কোন টাইপের হয়ে থাকবে এবং কাদের জন্য অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে এসডিও অফিসে, সেই রিলেটেডও কিন্তু আপডেট আমি এই ভিডিওতেই কিন্তু বলে থাকবো, ঠিক আছে? তো এক্ষেত্রে নিচে দিকে দেখতে পারবেন সেই আপনার অ্যাপ্লিকেশন যেটা সাবমিটেড হয়েছে তার কিন্তু আইডি নাম্বারটা এখানে শো করবে এবং নিচের দিকে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নামটিও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তারপর কিন্তু আপনাদের সেই সাবমিশন ডেটও এখানে শো করবে এবং আপনি যার যে আর কি বেনিফিশিয়ারি বা যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার নাম এখানে শো করবে এবং তার স্ট্যাটাসটা কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাপ্রুভ, ঠিক আছে? অর্থাৎ ইনি কিন্তু যে আ টাকাটার যে রয়েছে তার ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। কারণ অ্যাপ্রুভ রয়েছে মানেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে তার সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক ছিল এবং ভেরিফিকেশনে কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে। এর সমস্ত যে টাকা সেটা কিন্তু ব্যাংকে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। তো এটা হচ্ছে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন। তো এবার অন্যান্য ক্ষেত্রে অনেকের কিন্তু কিছু কিছু সমস্যা ফেস করতে হচ্ছে। অর্থাৎ সেখানে অ্যাপ্রুভ না থেকে আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং আরও অনেক কিছু শো করছে। তো এবার আমরা সেই বিষয়ে দেখে নেব। তার জন্য আপনাদের কি করতে হবে? তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যাদের অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্লেম করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আপনার ব্যাংকের যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্কটি কমপ্লিট করে থাকবেন এবং এখানে ব্যাংকের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর যে লিঙ্ক সেগুলো আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট করে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে সেই টাকাটা কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব যে ফার্দার ভেরিফিকেশন সংক্রান্ত যে সমস্ত প্রার্থীদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মানে যে আপনার আবেদন চূড়ান্তভাবে অ্যাপ্রুভ নয়, এটা কিন্তু একদমই নয়। আপনারা ভুলেও কিন্তু আগেই অবজেকশন বা ক্লেম যে অপশনটা রয়েছে অবশ্যই আপনারা ক্লেম আগেই করবেন না। এখানে কিন্তু এর মানে অর্থ বোঝাচ্ছে যে এখানে আরও যাচাই চলছে, ঠিক আছে? এর মানে হচ্ছে আপনাদের ফার্দার ভেরিফিকেশন মানে আপনাদের পুনরায় কিন্তু আবার যাচাই প্রক্রিয়া হবে, ঠিক আছে? শুধু স্ট্যাটাস দেখে সঙ্গে সঙ্গে ক্লেম করার দরকার নেই। যদি আপনার তথ্য সঠিক থাকে
আপাতত ভেরিফিকেশনের ফলাফলের জন্য অপেক্ষা করুন। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে তারা অবশ্যই এসডিও অফিসে আপনারা একটু কন্ট্যাক্ট করবেন। সেখানে গিয়ে আপনাদের যে আইডি নাম্বার, ঠিক আছে, এবং এই স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটার যে প্রিন্ট আউট নিয়ে গিয়ে, এবং সাথে যে সমস্ত রিকোয়ারমেন্ট ডকুমেন্টস রয়েছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এগুলো আপনারা একটু নথি নিয়ে গিয়ে যোগাযোগ করবেন এসডিও অফিসে। তো সেখান থেকে কিন্তু আপনাদের আশা করছি হেল্প আপনারা পেয়ে যাবেন। তো এর যাদের এই ফর ফার্দার ভেরিফিকেশন যেটা অপশন দেখাচ্ছে বা স্ট্যাটাস দেখাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এসডিওতে অফিসে গিয়ে কন্ট্যাক্ট করাটাই বাঞ্ছনীয় হবে এবং অপেক্ষা করাটাই খুব হেল্পফুল হয়ে থাকবে। অযথা আগেই ক্লেম করতে যাবেন না, ঠিক আছে? ক্লেম কাদের করতে হবে সে বিষয়েও আমি ডিসকাস করে থাকবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর নেক্সট বলা হয়েছে রংলি রিজেক্টেড বা ইনএলিজিবল যাদের শো করছে তারা কি করবে, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেই স্ট্যাটাসটি পাশে। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আপনার আবেদন ভুলভাবে ইনএলিজিবল বা রিজেক্টেড দেখানো হলে এই রিজন সিলেক্ট করে ক্লেম করুন, ঠিক আছে? আপনি ধরুন যোগ্য একজন ব্যক্তি, ঠিক আছে? আপনার অযথা এখানে রংলি রিজেক্টেড বা ইনএলিজিবল এরকম কোনো অপশন দেখাচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করবেন এই অপশনে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। যদি এরকমটা হয়ে থাকে ডেটার সাথে মিসম্যাচ হয়ে আছে, আপনি যখন অ্যাপ্লাই করতে গিয়েছেন তখন আপনার দেখা যাচ্ছে ডেট অফ বার্থ মিস্টেকেনলি সেখানে এন্ট্রি হয়ে গেছে এবং আপনার নামের কোনো স্পেলিং মিসম্যাচ রয়েছে। তো এই সমস্ত কারণের জন্য আপনার ফর্মটার সাথে ম্যাচ করতে পারেন আপনার যে রিয়েল ডকুমেন্ট রয়েছে সেটার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এই ডিটেলসটি কিন্তু ফিল করতে পারবেন এবং ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তাদের জন্য কিন্তু এই ক্লেম অপশনটি অবশ্যই রয়েছে। তারা চাইলে কিন্তু ক্লেম করার পর পরবর্তীতে আবার ভেরিফিকেশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলি যে অবজেকশন যেটা রয়েছে, অবজেকশন এগেইনস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামওয়ান। এটার অর্থ হচ্ছে আপনার এরিয়াতে যদি কোনো ব্যক্তি জব করে থাকেন অথবা ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন অথচ তিনি এই সুবিধাটি পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে তার এগেনস্টে কিন্তু অবজেকশন করতে পারেন গভর্নমেন্টের কাছে। এর ফলে কিন্তু তারা সেই সময় যথাশীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রার্থীর এগেনস্টে। তো আপনাদের আর কার কি সমস্যা ফেস করতে হচ্ছে, ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই করে দিব আপনাদের কি করতে হবে, এবং সাহায্যর জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করতে পারেন। সেখান থেকে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। সেখান থেকেও আমি আপনাদের এই রিগার্ডিং হেল্প আমি করে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।